প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে পার্শ্ব শিক্ষক বন্ধুদের মামলার ক্ষেত্রে হাইকোর্টের সংবাদ থাকছে। ভেরি আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের বড় সংবাদ উঠে আসছে। ব্যাক টু ব্যাক কতগুলি গুরুত্বপূর্ণ খবরের মাঝখানে আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের মামলার কিন্তু বড়সড় খবর আপডেট, যেখানে প্রোগ্রেসিভ ফলাফল যেন লক্ষ্য করা যাচ্ছেই না। এই মামলার ক্ষেত্রে কবে সুদিন আসবে সেটা দেখা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে একটার পর একটা দিন অতিক্রান্ত হচ্ছে, কার্যত মাসের শেষের দিকে কিন্তু আমরা একটু একটু করে পৌঁছাচ্ছি। এবং সেই সূত্র ধরে মহামান্য কলকাতা হাইকোর্টের ব্রেকিং নিউজ উঠে এসছে। আবারও কিন্তু এই মামলার ক্ষেত্রে অর্ডার পাস্টের কোনো খবর কিন্তু নেই। 21 দিনের ক্ষেত্রে বলছি, আবারও এই মামলার নেক্সট হিয়ারিং শিডিউলে চলে এসছে। এবং সেই দিক থেকে লক্ষণীয় বিষয় যে 24 তারিখে এই মামলা কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, 24/3/2025 এই মামলা আগামীকালকের জন্য কিন্তু রয়েছে। এবং অবশ্যই বলা প্রয়োজন যে পার্শ্ব শিক্ষকদের মামলার ক্ষেত্রে হাইকোর্টের গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কিন্তু উঠে আসলো। তবে প্রোগ্রেসিভ কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। এই মামলার ক্ষেত্রে ডেটের পর ডেট আসছে, কজ লিস্টেও মামলা অনেকটা নিচের দিকে থাকছে, কিন্তু কবে সুদিন আসবে সেটাই দেখার বিষয়। তবে এই মামলা নিয়ে আশা করা যাচ্ছে তারা খুবই তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবেন। আর কয়েকটা দিন আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এবং কোর্টের সাইটে লক্ষ্য রাখতে হচ্ছে। জরুরি খবর পেলে সবটাই তুলে ধরবো। আপাতত এই মামলার যে নেক্সট হিয়ারিং শিডিউল ডেডলাইন চলে এসেছে আগামীকালকের জন্য, 24/3/2025। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।